তাড়াহুড়া করে ওটার তালাটালো করে, আই চল ওট ওট কথা বলে। তো ও যদি বলতো স্যার কোথায় যাবো, স্যার নিয়ে না স্যার, এই ধরনের বলতো, তো মুখ চিপে ধরতো। যাকে নিয়ে যেত সেও বুঝতো যে এই রাতের বেলা নিয়ে যাচ্ছে মানে মেরে ফেলবে। বামেরটা শেষ, ডানেরটা শেষ, পিছনেরটা শেষ, আবার আরও নতুন 2-3 জন। এবার আমি তো পুরনো হয়ে গেছি, আমার মনে হয় এবার সিরিয়ালটা আমারই। এই যে একটা মানে আতঙ্ক, এটা আপনি কোনো কিছুর সাথে মেলাতে পারবেন না। তখন আমার কানে কানে ফিসফিস করে বলতো, তুমি তুমি লাকি, তুমি লাকি, বাইচা গেছো এটুকু। তো আমি বলেন না ওদের সাথে কি মানে আর যারা ছিল শেষ শেষ, ওগুলো শেষ, ওগুলো শেষ। 27শে মার্চ করলো কি, ঠিক মাগরিবের আগে আগে বুঝতে পারতেছিলাম, কারণ আমি আসর পরে নিয়েছি। হুটহাট করে কয়েকজন আসলো। তার আগে আরেকটা জিনিস বলে নিই, রাতের বেলা যখন, গভীর রাতে যখন আনুমানিক বুঝি পায়ের শব্দে খুব তাড়াহুড়া করে আসে, 8-10 জন হবে বা 6-7 জন হবেই, খুব তাড়াতাড়ি আসতো। ওরা ফিস করে আলাপ করতো, করতো, যে কোনো একটা সেল ওরা টার্গেট করতো। তাড়াহুড়া করে ওটার তালাটালো করে, আই চল ওট ওট কথা বলে। তো ও যদি বলতো স্যার কোথায় যাবো, স্যার নিয়ে না স্যার, এই ধরনের বলতো, তো মুখ চিপে ধরতো। যাকে নিয়ে যেত সেও বুঝতো যে এই রাতের বেলা নিয়ে যাচ্ছে মানে মেরে ফেলবে। তখন টেনে হেঁচড়ে কিন্তু নিয়ে যেত, আর এত তাড়াহুড়া থাকতো, আর ওদের মধ্যেও এত ভয় থাকতো, কারণ ওরা তো বুঝতেছে জলজন্ত একটা মানুষকে মেরে ফেলবে। তো আমার না ডান দিকের মানুষটা কেমন কাশতো, আমি যে বসে আছি আমার ঠিক বরাবর পিছনের জনের ভয়েসটা কেমন, যেমন পিছনে একজনের ও ভাত একটু কয়েকদিন চেয়েছিল যে ভাত একটু বাড়াই দিবেন, এটার জন্য মাইর খায়। ওই জন্য ওর ভয়েসটা আমার মুখস্থ হয়ে গেছিলো। ওর ভয়েসটা একটু চিকন টাইপের, মানে বয়স হবে কত 20-22 এরকম হবে। তো ও খুব মায়া লেগেছিলো, ভাতের জন্য এতগুলো মাইর খেলো। তারপর আরেকজন আমার বাম সাইডে একজন ছিল, ও প্রচুর বাথরুমে যেতে চাইতো, মার খাইতো, বলতো আর বলবো না, আর জীবনও বলবো না, এবার মাফ করে দেয়। আবার 2-3 ঘন্টা গেলে আবার সে বাথরুমে যেতে যেত। তা ওই পরিবেশটা মানে শুনতে পেতাম, মুখস্থ ছিল। কিন্তু ধরেন আমার প্রথম নিয়ে গেল আমার ঠিক বাম দিকের একজনকে, ওরে করলো কি, ধরে এরকম হঠাৎ করে রাতের বেলা ধরে টেনে হিঁচড়ে নিয়ে চলে গেল। ওই সাউন্ডটা কিন্তু আমি কখনো পাইনি, মানে ও শেষ। আচ্ছা, তারপর আমার পিছনের যে ছিল, ওই যে একটু কম বয়সের, হ্যাঁ, ও অনেক মানে বাড়াবাড়ি, ও বুঝতেই পারতেছে ওকে মেরে ফেলবে। ও মনে হয় অনেক দিন ধরেই হয়তো ছিল। তো স্যার আমাকে এইভাবে সারা জীবন রেখে দেন স্যার, স্যার আমার নিয়েন না স্যার, স্যার নিয়েন না। তখন বলছে যেটা বাইরে করবো এটা এখানেই করে দিব, এই গুলি এখানেই করে দেবো, মানে বুঝতেছি যে শেষ করা। ওগুলো অ্যাটিটিউড বোঝা যায় যে এটা ওর ইন্টেনশন, বোঝা যায় যেটা মেরে ফেলবে। হ্যাঁ, রাতের বেলা ভাবে মানে শেষ। আর আমি এইগুলোই দেখেছি। আবার নতুন জন আসলেও কিন্তু মনে হতো যে আজকে কিন্তু নতুন আসলো। নতুন আসতো যখন, নতুন আসার অভিজ্ঞতা কি, ঠিক আমাকে যখন বাইরে থেকে নিয়ে এসে আমাকে একটা রুমে নিয়ে গিয়ে টর্চার করলো, সেম নতুন যাকে নিয়ে আসা হয় আধামরা অবস্থায় নিয়ে আসে, বোঝা যায় ও বলতে থাকে পানি দেন, আর আমি শেষ, এই মানে আর্তনাদগুলো করে। কিছুক্ষণ পর আবার 2 ঘন্টা 2-3-4 পর আবার নিয়ে যায়। ওই সময় মিউজিক বাজতো, যেটা ডিজে মিউজিকগুলো বাজতো, তখন 100% কাউকে টর্চার করতেছে, ইলেকট্রিক শক দিচ্ছে। এবং আরেকটা অভিজ্ঞতা শেয়ার করি, একদিন একটা ছেলেকে নিয়ে আসলো, ও খুব আর্তনাদ করলো, ধরে তারপর ওরে কেন জানে আবার নিয়ে গেল, বলছে এই তোর তো সব কথা মিথ্যা বলছিস, আবার নিয়ে গেল। তাকে মিউজিক চলতেছে, তো অনেক সময় মিউজিকগুলো হতো কি, চিল্লানিটা মিউজিকটা থামে তো ওকে প্রশ্ন করবে, ইন্টারোগেট করে যখন ওকে প্রশ্ন করবে, মিউজিক অফ করবে, দেখা যাচ্ছে ও চিল্লানিটা তখনও চলতেছে, চিল্লানি শুনতে পাই। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে ও চিল্লানিটা দেওয়ার আগেই মিউজিক চলতেছে। এভাবে বোঝা যায় যে, কারণ ব্যালেন্স তো ঠিক থাকে না। একদিন একজন করলো কি, ইলেকট্রিক শক দিচ্ছে বা টর্চার করতেছে, শুনতে পারতেছে, ও চিৎকার করতেছে। পরে এর মধ্যে হয় কি, সম্ভবত ওর আপনার পায়খানার রাস্তায় দিয়ে কিছু দেওয়া হয়েছে, কারণ আমাকে কিন্তু বলা হচ্ছিল যে তুমি সব সত্য স্বীকার করো। এই যে আমি নিজে স্পষ্ট শুনি যে গরম পানি টকবক করছে, তো এটা কিন্তু পাথর। ওরা আমাকে, আমি যেটা পরবর্তীতে শুনেছি ডিম দেয় গরম বা এসে, ওরা কিন্তু আমাকে বলেছিল পাথর। এই যে টকবক শুনছো, এটা কিন্তু গরম পাথর, এটা এমন জায়গা দিয়ে দেওয়া হবে সব বেশি বের করে ফেলবো, তা নাড়ি ভুড়ি সব বের হয়ে যাবে, এই কথাগুলো বলেছে। আর এটা সত্য, আমাকে যখন প্রথম দিন না হয়, ওটা বলতে ভুলে গেছিলাম, ড্রিল মেশিন কিন্তু সাউন্ড হচ্ছে আমার হাঁটুর উপরে নেওয়া হলো, বলে দিব ফুটো করে দিব, হাঁটু ফুটো করে দিব। তো
এই জিনিসগুলো যখন ওখানে আমি ছিলাম ওই সাউন্ডগুলো কিন্তু পাওয়া যেত, কারণ আমরা যেখানে ছিলাম বুঝতে পারতাম যে একটু পাশেই ওই টর্চার সেলটা। তো একজনকে নিয়ে আসা হয়েছিল, তো ও এত বেশি চিৎকার দিচ্ছিল, তো পরে ওখান থেকে ওই যারা টর্চার করছিল ওরা ছি ছি বলে আর টয়লেটের দুর্গন্ধে ছেয়ে গেছে, মানে ওকে ওই পানিশমেন্টটা দেওয়া হয়েছে। তো এটা আমার সাথে হয়নি, বাট এই অভিজ্ঞতাটা আমি শেয়ার করলাম, যেটা কোথাও করি নাই। হ্যাঁ, এটা তো এই নির্মম নির্যাতনগুলো করা হতো, এবং ওখানে মনে হয়েছিল যে আমরা মানে কোন একটা জাহান্নাম, আমরা এটাই মনে হয় জাহান্নাম। কারণ প্রথমত দেখেন, ওই রাতের বেলা যে একজন করে নিয়ে যেত, আপনি প্রতি মুহূর্তে আতঙ্কে ভুগছেন যে কোন সময় আপনার সিরিয়াল। এবং বিশ্বাস করেন, যখন তালাটা খুলতো, একটা তালা খুলতো, এটুকু আমার মনে আছে, এবং ওই দরজাটা খুললে বেশ সাউন্ড হতো, তখন আমার কাছে মনে হতো এটা আমি, মানে আমাকেই নিয়ে যাওয়া হবে এখন। তো আসতো তারা এসে, যে কোনো সিরিয়াল ছিল হয়তো বা নাম থাকতো, ধরে হেতরে নিয়ে যেত। তো আমার পিছনে যে ছেলেটা, ও এত বেশি টর্চার ওকে করতেছিল, ও যাবে না, ওর মুখ চিপে ধরছে, আমি বুঝতে পারতেছি হয়তো পাটা দিয়ে গলা পাড়া দিয়ে রাখছে, কারণ ও মানে দম নিয়ে একটা সময় মনে হয় বমি করে দেয়, এরকম একটা অবস্থা। তো আমার কাছেও এরকম মনে হতো যে আমাকে প্রতিদিনই মনে হতো আজকে আমার সিরিয়াল। কারণ কি, আমি দেখতাম বামেরটা শেষ, ডানেরটা শেষ, পিছনেরটা শেষ, আবার আরও নতুন 2-3 জন, এবার আমি তো পুরনো হয়ে গেছি, আমার মনে হয় এবার সিরিয়ালটা আমারই। এই যে একটা মানে আতঙ্ক, এটা আপনি কোনো কিছুর সাথে মেলাতে পারবেন না। 27শে মার্চ এইরকমই একটা ঘটনা ঘটলো আমার সাথে। আমাকে হুট করে বললো, হ্যাঁ উঠো। তো হ্যান্ডকাপ খুলে দিল, আমাকে উঠানো হলো। আবার যখন ওঠানো হয় তখন কিন্তু ওরা আরও একটা কাপড় দেয়, অনেক সময় জমটুপিও পরিয়ে দেয়। ওই দিন জমটুপি পরিয়ে দিল, দিয়ে খুব দ্রুত আমাকে ওখান থেকে নিয়ে যাওয়া হলো, একটা রুমে ঢোকানো হলো। মানে রুম কিন্তু ওখানে অনেকগুলো, কারণ কি আমি বুঝতাম রুমের ভিতর রুম, কখন আবার একটু ঢালু আছে, আবার একটু উঁচু আছে, এরকম। তো ওই রুমটাতে নিয়ে যাওয়া হলো, এরকম একটা রুম। তো ওখানে আমাকে গিয়ে মানে ধাক্কা দিয়ে বসানো হলো। তো আমার শরীরের সঙ্গে আরও 2-3 জনের সঙ্গে টাচ লাগলো, বুঝলাম যে কয়েকজন। ওখানে সবাই চোখ বাঁধা, হাত বাঁধা, আমি দোয়া পড়তেই আছি। আমার কাছে মনে হচ্ছে সিমটম ভালো না। পরে কিছুক্ষণ পর একজন, সম্ভবত উনি অফিসার হবেন, খুব আসলো, এসে বললো, এই কয়জনেরা? ওরা ইশারা দিয়ে হয়তো বললো, হয়তো 5-6 জনের মতো হবে আনুমানিক, সংখ্যাটা ওরা মুখে বলেনি। তারপর বললো, এই সবগুলোরে এক এক করে অজু করাও, একজন অজু করো, আর কার তবার নামাজ পড়ে নাও। হ্যাঁ, জীবনে তোমরা যা করছো এই ক্ষমা চেয়ে নাও, আজকে তোমাদের জীবন প্রদীপ শেষ। এর মধ্যে তো 2-3 জন মানে একবারে গড়াগড়ি, স্যার মাফ করে দেন, এই দেন সেই দেন। আমি তখন অজুর বিষয়টা আমি প্রথমে বলি যে আমি অজু করে নেব। তখন আমাকে বাথরুমে নিয়ে গেল, নিয়ে অজু করতে দিল, দিয়ে আবার ওইখানে বসালো। তখন এক পিছনে বুঝতে পারছি দেওয়াল, ওই যে বসে হাত বাঁধা, চোখ বাঁধা, আমি দোয়া পড়তেই আছি, মানে দোয়া যা জানা ছিল সব পড়তেছি, এবং কোনো নন স্টপ। আমি চিন্তা করছি যে বাঁচালে উনিই পারবেন, আর কেউ, এরা মানুষ না, হ্যাঁ, এদের দয়াময় আসবে না। আর অনেকে কিন্তু কাঁদতেছে, স্যার আমার ছেলে আছে বা মেয়ে আছে, স্যার আমার বৃদ্ধ বাবা, আমার বৃদ্ধ মা, যে যার মতো করে বলছে। আর আমি কোনো না, কোনো কান্নাকাটি না, কোনো কিছু না, আমি নন স্টপ দোয়া পড়তেই আছি। একটা সময় আমাকে এসে বললো যে 2-3 জন আসলো, এটারে উঠা। আমি বললাম, প্রথম সিরিয়ালটাই আমার। উঠালো, উঠাই নিয়ে আমাকে তড়িঘড়ি করে পাশের আরেকটা রুম, বুঝতে পারলাম এমন। তখন ওখানে আমাকে দাঁড়িয়ে রাখলো, পিছনে ধরে আছে 2 জন, হ্যান্ডকাপ বাঁধা। তো একজন অফিসার আসলো, আমি মাথা নিচু করে আছি আর দোয়া পড়তে আছে। বুঝতে পারলাম যে একজন আমার সামনে এসে দাঁড়িয়ে আছে, প্রায় 2-2.5 মিনিট 3 মিনিট হবে, কোনো কথা বললো না। কিছুক্ষণ পর আমাকে বলছে, ছেলে মেয়ে কয়টা তোমার? আমি বললাম যে আমার 1 ছেলে 1 মেয়ে। কয় ভাই বোন, এগুলো তো প্রথম দিনে আবার সব নিয়েছে, আমরা কয় ভাই বোন, আমার চাচারা কী করে, মামারা কী করে, এয়ারফোর্সে কেউ আছে কিনা, নৌবাহিনীতে কেউ আছে কিনা, রেবে কেউ আছে না, আরবি সেনাবাহিনীতে, এগুলো কিন্তু প্রথম দিন ডিটেলস। আমার পুরো শরীর কাপড় টাপড় খুলে কোথায় কোন দাগ আছে না আছে সব কিছু নিয়েছে। হ্যাঁ, সবার ডেট অফ বার্থ, সবার মোবাইল নাম্বার, এই কোনোটাই বাদ রাখেনি। বরং আমার ফেসবুকের পাসওয়ার্ডটা টেনশনে ভুলে গেছিলাম, এটার জন্য 2 দিন প্রহার করে আমাকে, মানে নিয়ে যায়,
আবার আমি ওখানে স্মরণ করতে বলে আসে না, আবার মাইটার দিয়ে আবার নিয়ে যায়, এগুলো ওগুলো মাঝখানে মানে ভুলে গিয়েছিলাম বলতে। তো যাই হোক, পরে আমাকে বললে যে তোমার ছেলে মেয়ে কয়জন? 2জন। তোমার বাবার বয়স কত, মার বয়স কত? তো ওগুলো বললাম। পরে বলছে ছেলেটার বয়স কত? আমি 7 বছর, মেয়েটার 3 বছর। তখন উনি চুপচাপ আছে। তখন বলতে আমার নামাজের দাগ তখনও ছিল। তারপরে নামাজ এই পর্যন্ত তো চোখ বাঁধা, আর জমটপে উজুর সময় খুলে দিয়েছি, আর পড়ায়নি। পরে বলে যে নামাজ কি কতদিন ধরে পড়ো? আমি বলছি যে এটা স্যার আমাদের ফ্যামিলির সবাই নামাজি, হ্যাঁ, সবাই নামাজ কালাম পড়ি, ছোটোবেলা থেকে পড়ি আমরা। তখন বলছে যে এত ভালো ভালো একটা পজিশনে, তুমি সুপ্রিম কোর্টের লয়ার, তুমি কেন আসছো এগুলোতে? এই যে ভালো ব্যবহার করেছে, আপনি চিন্তা করতে পারবেন না মানুষের কাছে ভালো ব্যবহারটা পাওয়া। এটা যখন আপনি প্রতিনিয়ত একটা খারাপ পরিবেশে থাকবেন না, তার আগে আপনি বুঝবেন না যে আমি মানে একটা মানুষের সঙ্গে যে ভালো ব্যবহার করাটা যে কত বড় একটা পাওয়া। ওই সময় ওই দিন, এটা 27শে মার্চ, তখন প্রায় 1.5 মাসের মতো আমার হয়ে গিয়েছে। এই 1.5 মাস পর আমাকে প্রথম কেউ ভালো ব্যবহার করলো, যে তুমি এগুলো লাইনে কেন এসছো? হ্যাঁ, তুমি ভালো ফ্যামিলিতে বিলং করো, তুমি সুপ্রিম কোর্টের লয়ার, তুমি কেন আসছো? আমি কেঁদে দিচ্ছি। আমি একবারে হাউমা করে কেঁদে দিচ্ছি। তখন আমাকে সান্ত্বনা দিচ্ছে, কী হলো? আমি বলছি না, আজকে মনে হচ্ছে যে আমি মানুষ, মানে আমি ভুলেই গিয়েছিলাম যে আমি মানুষ, এবং আমার মনে হয়েছিল যে আমি পৃথিবীর সবচেয়ে কুখ্যাত একটা খারাপ মানুষ, সবচেয়ে খারাপ মানুষ। আপনি আমার সঙ্গে ভালো ব্যবহার করলেন, আমি অ্যাবনর্মাল আচরণ করতেছিলাম। তখন উনি আমাকে থামিয়ে দিল। তখন বলল যে তুমি তো এখানে এই অবস্থায় নামাজ, ওই পাশের জনকে মনে হয় জিজ্ঞেস করতেছে, তো ও তো নামাজ এই অবস্থায় পড়তো না? হ্যাঁ, এই অবস্থায় পড়তো। ঠিক আছে। পরে বলেছে যে নামাজ পড়তে থাকো, আল্লাহর কাছে দোয়া করতে থাকো। দেখো, আমি তখন বলছি স্যার আমার ছেলে মেয়েদের জন্য আমাকে রিলিজ করেন, বা আমাকে জেলে দিয়ে দেন, অনেক বড় মামলা দিয়ে দেন। হ্যাঁ, পরে বলছে যে না, তুমি আল্লাহর কাছে চাও, যেহেতু চাইতে থাকো, আমরা কিছু জানি না, দেখি আল্লাহ তোমাকে কি করে তোমার সাথে, আমরা দেখি। তখন আরও 2-1টা কথা বললে, আমার এই মুহূর্তে মনে পড়ছে না, আরও 2-3টা কথা বলে আমার স্পষ্ট মনে আছে উনি এইভাবে আমাকে দিয়ে দিলেন। তো আমি তো অনেক ভালো লাগলো। পরে আমাকে দ্রুত ওখান থেকে টেনে হিসড়ে নিয়ে ঠিক আমার আগের জায়গাটা দিয়ে দিল। কিন্তু ওই যে 6-7 জন, এটা কোন সেল থেকে নিয়েছে আমি একজ্যাক্ট বলতে পারবো না, কিন্তু অনেকের যে কাশি, কারো আর্তনাদ, এটা একটু কম পাচ্ছি, তার মানে ওদেরকে আনে নাই। তো ঠিক রাতে যখন খাবারটা আনতে দিতে যাবে, আমার হ্যান্ডকাপ যে খুলবে, ওরা আমি হাতটা চিপে ধরছি, চিপে ধরে বলে ভাই আজকে কি করতো, ভাই ভাই আমার সাথে যারা ছিল ওদের কি করলো, বা আজকে আমাকে কি করতো? তখন আমার কানে কানে ফিসফিস করলো যে তুমি লাকি, তুমি লাকি, বাইচা গেছো এটুকু। তো আমি বলেন না ওদের সাথে কি, মানে আর যারা ছিল শেষ, ওগুলো শেষ।